মানবজাতির ইতিহাস শুরু হয় এক মহান নবীকে দিয়ে। তিনি হলেন আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা আয়াত ৩০। এরপর আল্লাহ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাকে নিজের পক্ষ থেকে বিশেষ মর্যাদা দেন। আল্লাহ ফেরেশতাদের আদেশ করেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করেছিল, কিন্তু ইবলিস অহংকার করে অমান্য করে। এই ঘটনা উল্লেখ আছে, তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া। সূরা আল বাকারা আয়াত ৩৪। এরপর আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়াকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়। কিন্তু শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। তখন আল্লাহ তাদের পৃথিবীতে পাঠিয়ে দেন। আল্লাহ বলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবন ধারণের ব্যবস্থা থাকবে। সূরা আল বাকারা আয়াত ৩৬। এভাবেই পৃথিবীতে শুরু হয় মানুষের জীবন। ইসলামী বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসে নতুন জীবন শুরু করলেন। আদম আলাইহিস সালাম মানুষকে আল্লাহর ইবাদত শিখাতেন এবং সৎ পথে চলার শিক্ষা দিতেন। তাদের অনেক সন্তান জন্ম নেয়। তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে পরিচিত দুইজন হলেন হাবিল এবং কাবিল। হাবিল ও কাবিলের একটি ঘটনা প্রচলিত রয়েছে। একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই ভাই কুরবানি দেন। হাবিল একটি ভালো পশু কুরবানি করেছিল আর কাবিল নিম্নমানের ফসল কুরবানি করেছিল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটা কবুল করেননি। এই ঘটনা কোরআনে উল্লেখ রয়েছে। তাদের কাছে আদমের দুই ছেলের ঘটনা সত্য সহকারে বর্ণনা করো। যখন তারা উভয়েই কুরবানি পেশ করল, তখন একজনেরটা কবুল করা হলো আর অন্যজনেরটা কবুল করা হলো না। সূরা আল মায়েদা আয়াত ২৭। কাবিল এতে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে যায়। সে হাবিলকে বলে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল শান্তভাবে উত্তর দেয়, আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। সূরা আল মায়েদা আয়াত ২৭। অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এটাই মানব ইতিহাসের প্রথম হত্যা। কোরআনে বলা হয়েছে, তার প্রবৃত্তি তাকে তার ভাইকে হত্যা করতে প্ররোচিত করল, ফলে সে তাকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। সূরা আল মায়েদা আয়াত ৩০। এরপর কাবিল বুঝতে পারছিল না মৃতদেহ কিভাবে দাফন করবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। সূরা আল মায়েদা আয়াত ৩১। কিছু প্রাচীন ইহুদি ঐতিহাসিক গ্রন্থেও আদমের সন্তানদের ঘটনা উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে একটি হলো বুক অব ইনক। তবে ইসলামী আকীদা অনুযায়ী আমাদের জন্য প্রধান ও নির্ভরযোগ্য উৎস হলো কুরআন ও সহিহ হাদিস। হাবিল ও কাবিলের ঘটনা আমাদের অনেক শিক্ষা দেয়। ঈর্ষা মানুষের বড় ধ্বংস ডেকে আনে। আল্লাহ শুধু তাকওয়াবানদের আমল কবুল করেন, অন্যায় করলে শেষ পর্যন্ত অনুতাপই আসে। এই কারণেই কোরআনে বলা হয়েছে, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। সূরা আল মায়েদা আয়াত ৩২। মানব ইতিহাসের শুরু থেকেই আল্লাহ মানুষকে সৎ পথের দিশা দিয়েছেন। এই ধরনের প্রতিবেদন নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।